আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের একটা ভিডিওতে আমি তোমার জন্য বলবো যে তোমার হাতে এখন একদম সময় নেই। একদম সময় নেই। এই মোমেন্টে তুমি স্পেসের জন্য কিভাবে পড়বা? আমি দুইভাবে ধরে নিচ্ছি। একভাবে হচ্ছে কি তুমি একটা বিও এলওএড এলওডি আর কি। আরেকটা হচ্ছে তুমি কি একটা, আমি উচ্চারণ করবো না, উচ্চারণ করলে অনেক হিট খেয়ে যাবে। যাই হোক, তো এই ক্যাটাগরি একটা, এই ক্যাটাগরি একটা। এই ক্যাটাগরি একটা হচ্ছে যারা হচ্ছে ফর্ম কিনা মনে করো যে মানে ফর্ম ভুলে গেছে আর কি। বেসিক্যালি ফর্ম কিনে মনে করো যে আকাশে উড়া শুরু করছে পাখির মতো। আর এরা হচ্ছে ফর্ম কিনে দেখছে, প্রিপারেশন শুরু করছে, প্র্যাকটিস করা বাকি, তাই একটু এফ্রেড মানে একটু ভয় পেয়ে আছে। আর এরা উঠতেছে, তো এদের হচ্ছে এখন মাটিতে একটু নামতে হবে। নেমে এখন এদের যে কাজগুলো, যারা এই কাজগুলো এতদিন ধরে করতেছিল, এদেরকে কাজগুলো শর্টে শেষ করতে হবে। আর এদের এখন প্র্যাকটিস করতে হবে, কারণ যে প্র্যাকটিস করছে তার ভয় থাকার কথা না। আচ্ছা, কিভাবে করব আসলে সেটা তোমাকে দেখাই আমি। আসো, ধরে নাও দুই দুই ক্যাটাগরির বান্দা তুমি। হ্যাঁ, ধরে নাও তুমি এই ক্যাটাগরির বান্দা। এট ফার্স্ট তুমি ফর্ম কিনে ভুলে গেছো যে স্পেশাল পরীক্ষা আছে, পড়াশোনা করার দরকার নেই, তুমি আর কিছুই করবা না। কিন্তু তোমার হাতে কি স্টুডেন্টের কি মানে ইনভিজিলেটর যিনি আছে টক টক করতেছে তোমার দরজায়, যে আসেন ভাই পরীক্ষাটা দেন, একটু আব্বা আম্মুরা আরেকটু বেশি ডিসঅ্যাপয়েন্ট করেন। তো এই একটা পয়েন্টে তুমি কি করতে পারো? প্রথমত তোমার আগে সিলেবাসটা জানতে হবে। আমি বারবার বলি, প্রাইভেট ভার্সিটির সিলেবাসই মেইন। হোয়াট ইজ দ্য সিলেবাস? হোয়াট ইজ দ্য গড ড্যাম সিলেবাস? এটাই যারা জানো না, গো টু হেল। সিলেবাসটা কি? সিলেবাসটা হচ্ছে প্রাইভেট ভার্সিটি পাবলিক ভার্সিটির সিলেবাস সেম। কিন্তু আমি যে বলি না যে ধরো এটা হচ্ছে পাবলিকের সিলেবাস, একটু হচ্ছে প্রাইভেটের সিলেবাস, বাকিটা লাগবে না। এই জিনিসটা কি, এখানে যে এই মালটা কি, এই মালটা হচ্ছে বেসিক্যালি বেসিক। মানে টপিক সেম কিন্তু বেসিক টপিকস। মানে ডিফারেন্সিয়েশনের এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। হ্যাঁ, একদম মানে মানে একদম মনে করি ডাবল ইন্টিগ্রেশন বা ডাবল ডেরিভেটিভ, এই টাইপের জিনিসপাতিগুলো না। তো সিলেবাসটাকে আগে বুঝতে হবে তোমার, যে তোমার এখন বেসিক পড়তে হবে। তো তুমি ইন্টারমিডিয়েট যায় লাভ নেই ভাই, তুমি পারবা না, এখন কভার করতে পারবা না। তোমার জন্য একটাই সলিউশন, তোমার এখন বেসিক ক্লিয়ার করে কোনো রকম পরীক্ষা হলে পাশ করে আসো ভাই, একটা সাবজেক্ট পাও। ঠিক আছে, যাতে আব্বা আম্মুরা বলতে পারো যে আমার এখন একটা সাবজেক্ট পাইছে আম্মু বা আব্বু। তো সিলেবাসটাকে বের করতে হবে। এখন সিলেবাস বের করে তোমার হাতে লিটারালি কোনো উপায় নেই। তোমার এখন অ্যানিমেটেড ভিডিও দেখবা, এটা একটা করতে পারো। অথবা আরেকটা ভালো অপশন আছে, আমাদের হালকেনস্টাইনে ওয়ান শট ক্লাসেস আছে কিন্তু। হ্যাঁ, ওয়ান শট ক্লাস আছে, এই ওয়ান শট ক্লাসেসগুলো তোমরা দেখতে পারো। ওই ধরো এইচএসসির আগে ফিজিক্স ওয়ান শট ক্লাস 3 ঘন্টা টানা খালি ফিজিক্সই পড়াইছে, এরকম ওয়ান শট ক্লাসেসগুলো 2x স্পিডে দেখবা। দেখলে কি হবে, তোমার বেসিক ক্লিয়ার না হইলো মানে ওই ভিডিওতে মনে করো তোমার 100% কন্টেন্ট দেওয়া আছে, ঠিক আছে, 2x স্পিডে তুমি কোনো রকমে দেখলে এখান থেকে তুমি যদি মানে গবেটো হও, তাও তুমি 30% ক্যাচ করতে পারবা। আর সিলেবাস হচ্ছে প্রাইভেটেরটা মনে করো 45%, তাও তুমি এমনি এমনি 30% সিলেবাস অ্যাটলিস্ট কভার করে পরীক্ষা দিয়ে ঢুকতেছো। বুঝছো? এই জন্যই বলতেছি এগুলো করো। তো ওয়ান শট ক্লাসেস দেখলা, এখন তোমার কাজ হচ্ছে একটু প্র্যাকটিস করা। প্র্যাকটিসের জন্য চ্যাট জিপিটি ভাইয়ের কাছ থেকে তুমি সুন্দর মতন প্রম দিয়ে বলবা যে আমার স্পেসে পরীক্ষা দিব, মাস ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা এটা এটা, এই সাবজেক্ট থেকে এটা দিবে। যেটা পরীক্ষা দিবা, তুমি ইঞ্জিনিয়ারিং জন্য পরীক্ষা দিলে ইঞ্জিনিয়ারিং এর টপিক দাও, তোমার এত বায়োলজি কোশ্চেন বের করা লাগবে না। যেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ওইটা টপিকই বের করবা জাস্ট। করে বলবা যে এভাবে এই মাস ডিস্ট্রিবিউশনে আমাকে 2-3 সেট কোশ্চেন দেন। 10 সেট কোশ্চেন আমি ইউজুয়ালি বলি, বা 10 সেট না করলে আসলে হয় না, কিন্তু 2-3 সেট তুমি চাবা। তুমি তো 10 সেট করবা না জানি, তুমি চায়ে নিবা। তুমি চায়ে সুন্দর মতন এখন কি করতে পারো, এই 3 সেট বা 4 সেট হোয়াট এভার ইট ইজ, যেটাই করতে পারো, যেগুলো করতে পারো, সলভ করে পরীক্ষা দিতে যাবা। এটা করলে আমি তোমার বলতে পারি যে নাও তুমি এখানে ছিলা, 10% চান্স পাওয়ার, অর্থাৎ আল্লাহর ভাগ্যে খালি, মানে আল্লাহ তাআলা দিলে খালি পাবা, এরকম একটা অবস্থা। কি বলছি বুঝতে পারছো? এখানে তোমার কোনো চেষ্টা নেই, তোমার লাক এক্সট্রিম লেভেলের ভালো। আল্লাহ তাআলা তো সবাইরই দেয়, হ্যাঁ, কিন্তু যারা কি পরিশ্রম করে তাদের আল্লাহ বেশি দেয়। কি বলছি বুঝছো? নাহলে সবাই, তোমার ভাগ্যটা থাকলে তুমি এমনিও পাবা অমনিও পাবা, কিন্তু এখানে তোমার হার্ডওয়ার্কটা ম্যাটার করে। এটা নিয়ে তুমি তো চান্স পাইতে পারো, এটা চেঞ্জ করে 70% আসতে পারে যদি এগুলা প্রপারলি করতে পারো।
কি বলছি বুঝছো? ভালো কথা। এখন আসি আমাদের এই ভাইদের জন্য যারা বুদ্ধিমান মানুষের মতন মিনিমাম অ্যাটলিস্ট এই পর্যন্ত কইরা আসছে। তা আমার তোমাদের জন্য হাতে এখন যেই 2-3 বা 3-4 দিন যেই টাইমটাই আছে এই টাইমটাতে তুমি জাস্ট প্র্যাকটিস করো ভাই। তোমার নতুন কিছু পড়া লাগবে না। নতুন নো নাথিং। নতুন কোনো টপিকই পড়বা না তুমি। যেগুলা পারো না ওগুলো ধরা দরকার নাই। যেগুলা পারো ওগুলা নিয়ে প্র্যাকটিস করো। এই সেম প্রসিজারে ChatGPT থেকে প্রম্পট নিয়ে জাস্ট এখন তোমার জন্য 10 সেট ফরজ 10 সেট প্র্যাকটিস করো। বিকজ আমি চাই তোমরা যাতে যেই সাবজেক্টে মন চাও ওই সাবজেক্টে চান্স পাও। এটা না করলে আবার পাওয়ার চান্সেস কম, বুঝছো? করলে এই 10 সেট কোয়েশ্চেন সলভ করার পরে ওই এক মার্ক ডিস্ট্রিবিউশনে সলভ করতে করতে দেখবা যে মানে পরীক্ষার হলে কোয়েশ্চেন পাইলে তোমার কাছে মনে হবে যে তুমি বাসার মধ্যে বসে পরীক্ষা দিচ্ছ। কি বলছি বুঝছো? তোমার কোনো টেনশনই থাকবে না। সো এই হচ্ছে মোটামুটি একদম লাস্ট মোমেন্ট প্ল্যান। এই প্ল্যানটা ফলো করতে পারলে তোমার ডানে বামে তাকানোর দরকার নাই, দুই পার্টির জন্যই। কি বলছি বুঝছো? মানে এই পার্টি ইনশাল্লাহ চান্স পাবে আর এই পার্টি চান্স পাবে। কি বলছি বুঝতে পারছো? সো ইস্পেজনা পরীক্ষা দিবা 30 তারিখ অগস্ট, তোমাদের 30 অগস্ট তোমাদের পরীক্ষা মেবি। ভালো মতন পরীক্ষা দিও এবং যারা আমাদের কোর্স কিনছো ক্লাস করতেছো অলরেডি, না করলে তো ভাই তুমি একটা দিলুলু। ক্লাস করতেছো যারা, ডিসকর্ড সেশন ডাকবো, সেখানে অবভিয়াসলি আইসোর একদম মানে 30 তারিখ যেহেতু 29 তারিখ রাত 10টায় ডিসকর্ড সেশন ডাকবো, সেখানে আমরা বুঝিয়ে বলবো এবং রেজাল্টের দিন যেদিন রেজাল্ট দিন পাবলিশ করবে ওই দিন রাতও ডিসকস সেশনে বসবো। কারণ অনেকের কনফিউশন থাকে যে ভাইয়া ব্র্যাকেও পাইছিলাম স্টুডেন্টও পাইছি কি করব। টাকা এখন টাকা ম্যাটার করবে এখানে, বা অনেকের বাসা কাছে ব্র্যাকের, অনেকের বাসা কাছে ইস্ট ওয়েস্টের, মানে একই জায়গায় বাট অনেক ধর এনইসি আর ইস্ট ওয়েস্ট মানে এই প্রবলেমসগুলো আসে। তো ওই বেসিসে তোমাদের অ্যান্সার দিই আর কি। সো 29 তারিখ রাত 10টায় প্লাস যেদিন রেজাল্ট দিবে সেই দিনও চান্স না পাইলেও আসবা। কারণ চান্স পাওনি এখন তুমি কি করবা, কায়দা তো লাভ নাই। যাই করবা আমি তোমাকে বইলা দিব, ওইভাবে করলে হয়তোবা তুমি মানে ইয়ার গ্যাপ ছাড়াই কোনো একখানে চান্স পাবা। কি বলছি বুঝছো? থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম।